আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিগত শাসনামল থেকে আর্থিক পুঁজিবাজার ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। গতকাল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্তি উপলক্ষে জাতীয় বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শ্বেতপত্র কমিটি, অর্থনীতি পুনঃকৌশলীকরণ কমিটি এবং অন্যান্য কমিটি গঠন ও কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এসব খাতে সংস্কার জরুরি হয়ে পড়েছে, অন্যথায় সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ড সালেউদ্দিন বলেন, আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং পুঁজিবাজার সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কার সম্পর্কে তিনি বলেন, বাজারের প্রবণতা পর্যবেক্ষণ ও সিকিউরিটিজ ট্রেনিংয়ে হেরফের রোধে একটি টাস্ক ফোর্স কাজ করছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার বিষয় উপদেষ্টা বলেন, এডিপির অধীনে উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয়তা বিবেচনায় এবং উচ্চতর রিটার্নের হার রয়েছে এমন প্রকল্পগুলো এখন একনেকে রাখা হচ্ছে। চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে। তিনি বলেন, বাজেটে আরও চাপ আসতে পারে, তবে বাজেট সংশোধনের সময় বিশেষ করে উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তা পর্যালোচনা করা হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। গতকাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশে পলিটিক্যালি ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে। যেগুলো গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল, সে সকল বিষয়ে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। তিনি আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমে ২ লাখ টন আখ মাড়াইয়ের মাধ্যমে ১৫,০০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চিনিকলটি আখ মাড়াই শুরু করেছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। শিল্প উপদেষ্টা বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত খাতের বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করা হবে। বন্ধ চিনিকলগুলো কিভাবে চালু করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি টাস্ক ফোর্স কমিটি। আদিলুর রহমান খান বলেন, জনগণ পাশে থাকলে সকলে সমন্বিত শক্তির উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাহসিকতার সাথে এ বিষয়ে সফল হতে চাই, সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। উপদেষ্টা বলেন, দেশের পিছিয়ে পড়া এলাকায় কলকারখানা কম থাকায় জীবন জীবিকার পরিবর্তন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামগ্রিকভাবে আমরা উদ্যোগ নিতে চাই। তিনি বলেন, আমরা যদি সামগ্রিকভাবে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পরিবর্তনের ধারা শুরু করে যেতে পারব। রাষ্ট্র পরিচালনায় এরপরে যারা আসেন তারা এই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি বলে উল্লেখ করেন আদিলুর রহমান খান। ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার নড়াইল লোহাগাড়া নিরিবিলি পার্কে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। লোহাগাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিঠুন মৈত্র সহ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।